সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা অসমতার ২টা প্রশ্ন সলভ করব। অসমতার প্রশ্নে ম্যাক্সিমামেরই প্রবলেম হয়। তো এই ২টা প্রশ্ন যদি আমরা বুঝে শিখতে পারি, তাহলে পরম মানের গ্রেটার দ্যান কেন্দ্রিক যে প্রশ্নগুলো আছে, সে প্রশ্নগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারব। তো প্রশ্নটা কি আছে? অ্যাবসোলিউট ভ্যালু। এই যে সিম্বলটা আছে, এই সিম্বলটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু, পরম মান। তার ভিতরে আছে কি 3x + 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল 11। এর সমাধান কোনটি? অপশন দেওয়া আছে। তো আমরা একটা বিষয় মনে রাখবো যে পরম মানের ভিতরে যদি কোনো রাশি থাকে, ওই রাশিটাকে আমরা একবার পজিটিভ হিসেবে বিবেচনা করব, একবার নেগেটিভ হিসেবে বিবেচনা করব সমাধানের ক্ষেত্রে। তো 3x + 2 যে আছে, এই 3x + 2 কে আমরা একবার পজিটিভ হিসেবে নিব। অর্থাৎ আমরা যদি প্লাস নিয়ে ভাবি, প্লাস, তাহলে 3x + 2, এই যে এটাকে আমরা প্লাস হিসেবে কনসিডার করছি। বাকিটা যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবো আমি, 11। ওকে? তো 3x গ্রেটার দ্যান অর ইকুয়াল 11, এই +2 ওই পাশে গিয়ে হবে -2। ওকে? তাহলে 3x 9, তাহলে x যেহেতু 3 গুণ অবস্থা আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে, তো 9 কে যদি 3 দিয়ে ভাগ দেই হবে 3। আশা করি প্লাস নিয়ে আমরা যে ভ্যালুটা পেয়েছি সবাই বুঝতে পেরেছেন। তাহলে প্রথমে কি কাজটা করলাম? যে রাশিটা আছে ভিতরে তাকে আমরা প্লাস কনসিডার করে আমরা সমাধান করলাম। ওকে? এবার যেটা করব সেটা হলো মাইনাস কনসিডার করে সমাধান করতে হবে। অর্থাৎ ভিতরের রাশিটাকে এবার মাইনাস কনসিডার করতে হবে। অর্থাৎ একবার প্লাস আর একবার মাইনাস। তাহলে আমরা 3x + 2 এটাকে আমরা মাইনাস কনসিডার করছি। এই যে মাইনাস। বাকিটা যেভাবে আছে সেভাবে থাকবে 11। ওকে? এখন এই মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? -3x প্লাস মাইনাসে -2 গ্রেটার দ্যান অর ইকুয়াল 11। ওকে? তাহলে এটাকে লেখা যাবে -3x গ্রেটার দ্যান অর ইকুয়াল -2, ওই পাশে গিয়ে হবে +2, তাহলে 11 আর +2 যোগ করলে হবে 13। ক্লিয়ার? 3x এর আগে মাইনাস আছে, একটা বিষয় আমরা মনে রাখবো যে কখনো যদি x এর আগে মাইনাস থাকে, তখন আমরা সব চেঞ্জ করে দিব, সব চেঞ্জ করে দিব পরের লাইনে। অর্থাৎ মাইনাস দিয়ে যখন গুণ করব তখন সব পরিবর্তন হবে। তাহলে এখানে আছে -3x, চেঞ্জ করে হবে 3x +3x। এটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল, চেঞ্জ হয়ে হবে লেস দ্যান অর ইকুয়াল, +13 হয়ে যাবে -13, সব পরিবর্তন হয়ে যাবে। ওকে? তো যেহেতু এখানে 3 গুণ অবস্থা আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারবো আমরা x লেস দ্যান অর ইকুয়াল -13/3। ওকে? তাহলে এই আরেকটা সমাধান পেলাম। তাহলে প্লাসের ক্ষেত্রে আমরা সমাধান পেয়েছি এটা, আর মাইনাসের ক্ষেত্রে সমাধান পেয়েছি এটা। এখন প্রশ্নে যে চেহারাটা বলা আছে এটা হচ্ছে ব্যবধি ফর্মে বলা আছে। এখন এটার অ্যান্সারটা আমরা কিভাবে লিখব? তো এটার ব্যবধি ফর্ম যদি লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখব যে প্রথম যে সমাধান আছে x এর মান বলছে কি গ্রেটার দ্যান অর ইকুয়াল 3, এটা বলছে। তো আমরা একটা সংখ্যা রেখা নিয়ে নিই। একটা সংখ্যা রেখা নিই, এই যে একটা সংখ্যা রেখা। কি আছে? 3 আর একটা হচ্ছে -13/3। তো এটা ধরি আমি 0, 1, 2, 3, 4। এটা প্লাস ইনফিনিটি, -1, -2, -3, -4, এটা মাইনাস ইনফিনিটি। ওকে? তো এটা বলছে কি x এর ভ্যালু বলছে 3 থেকে বড় অথবা সমান। x এর ভ্যালু বলছে 3 থেকে বড় অথবা সমান। তো 3 থেকে বড় অথবা সমান, এই যে আমি 3 এর গোললান ভরাট করে দিব। ভরাট কেন করব? যেহেতু সমান বলছে, সমান বলার কারণে আমরা ভরাট করব। তো 3 এর সমান অথবা 3 থেকে বড়। তো 3 থেকে বড় নিশ্চয়ই ডান পাশের গুলো। এই যে এই অংশটা আসবে, এই অংশটা। যার ফলে এটাকে যদি আমি ব্যবধি আকারে লিখতে চাই, তাহলে এটাকে আমি লিখতে পারবো 3 to infinity।
ভরাট যেহেতু আছে এই জন্য এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিব, আর এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আর এটা বলছে -13/3, -13/3 মানে কি, -4 এর কাছাকাছি, তার থেকে ছোট অথবা সমান। তো -13/3 আমি ধরে নিচ্ছি এই জায়গাটা আছে, একটু বড় করলে ভালো হতো। আমি ধরে নিচ্ছি এই জায়গাটা আছে, হ্যাঁ। ওকে, তো -13/3 আমি ধরে নিচ্ছি এই জায়গাটা আছে। এখন বলছে -13/3 সমান, সমান থাকার কারণে আমি গোল্লাটা ভরাট করলাম, তার থেকে ছোট বলছে, ছোট মিন্স বামের দিকে। ওকে, বামের দিকে মিন্স এইগুলো। তো এটাকে যদি আমরা ব্যবধি আকারে লিখতে চাই তাহলে শুরুটা হবে -ইনফিনিটি দিয়ে আর শেষ হবে -13/3 দিয়ে। তার মানে আমরা এটাকে লিখতে পারবো -ইনফিনিটি, -13/3, থার্ড ব্র্যাকেট, আর এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। যদি এটা জানা না থাকে, মনে হবে এটা মিস্টেক, তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিব যখন অসমতায় ইকুয়াল চিহ্ন থাকবে, তখন থার্ড ব্র্যাকেট দিব। আর ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিব, ইকুয়াল থাকুক না থাকুক সবসময় ফার্স্ট ব্র্যাকেট। মাঝখানে যেহেতু এদের কোনো রিলেশন নাই, দুইটা দুই দিকে চলে গেছে, এই জন্য জাস্ট মাঝখানে ইউনিয়ন দিব অথবা। ওকে, তো এই অপশনটা কোথায় আছে? এই অপশনটা আছে অপশন খ নাম্বারটায়, খ নাম্বারটা আছে, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ নাম্বারটা। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। আমি আপনাদের জন্য একটা ম্যাথ দিচ্ছি, আপনারা এই ম্যাথটা করে সবাই কমেন্টে জানাবেন যে এটার অ্যান্সার কি হবে। আর আপনাদের একদম নতুন একটা ব্যাচ শুরু হবে এই মাসের 20 তারিখে। এইভাবে ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ সলভ করা হবে ইনশাআল্লাহ। আপনাদের দুর্বলতা থাকলে আশা করছি দুর্বলতা কেটে যাবে। ওকে, ডিটেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কোর্সটা করেন, আশা করছি আপনার উপকার হবে। যত দুর্বলতাই থাকুক, ক্লাসগুলো করে সেই ডিরেকশন যদি বাসায় আপনি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনার ইমপ্রুভ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।